আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমার এই ব্রয়লার বাচ্চার বয়স 6 দিন। ব্রুডিং শেষে জায়গা ছেড়েছি আলহামদুলিল্লাহ। বাচ্চা সবই সুস্থ আছে। আমান কোম্পানির বাচ্চা এবং আমান ফিট। আমার এই 6 দিন বয়সে আমি রাত্রে যে ঔষধ ব্যবহার করতেছি এবং দিনে যে ঔষধ ব্যবহার করেছি সেটা হলো রাত্রে দেব সেলকো পিএইচ এবং দুপুরে রেনাসি এবং জ্বরের ফার্স্ট বেড এই দুটো দিয়েছি। বিকেলে পেঁপে পাতার রস আর রাত্রে দেব সেলকো পিএইচ। আলহামদুলিল্লাহ বাচ্চা সবই সুস্থ আছে। আপনার পেঁপে পাতার রসটা দিলে আমের কাজ করবে এবং মুরগিগুলো খুবই সুস্থ থাকবে। আমার পেঁপে পাতার রসে আপনার গ্যাসের কাজ করবে। এতে বহু প্রকার উপকারী জিনিস আছে, যেমন জিঙ্ক, ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট সব কিছুর কাজ পেঁপে পাতার রসে করবে এবং মুরগিকে সুস্থ রাখবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। আলহামদুলিল্লাহ সমস্ত মুরগিগুলোই সুস্থ আছে। আপনারা এভাবে পেঁপে পাতার রস ব্যবহার করেন। আর দুপুরে রেনাসি এবং জ্বরের ঔষধ এটা মাঝে মধ্যেই ব্যবহার করতে হবে। জ্বরের ঔষধটা রেনাসির সাথে দিলে ভালো কাজ করবে। আপনারা যদি ভালো ফলাফল পেতে চান অবশ্যই ভালোভাবে, এবং সবচেয়ে বড় দিকটা হলো লিটার ব্যবস্থাপনা। লিটার ভালো থাকলে মুরগি ভালো থাকবে এবং পানি এবং খাবার পাত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর বায়ো সিকিউরিটি, বাতাস যাতে খামারের ভিতরে ভালোভাবে চলাচল করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর খাবার পাত্র এবং পানির পাত্র অবশ্যই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে মুরগির গায়ে সবসময় হাত দিয়ে পরীক্ষা করতে হবে মুরগির শরীর গরম আছে কিনা। মুরগির শরীর যদি গরম থাকে তাহলে অবশ্যই দুপুরে রেনাসি অথবা স্যালাইন এই দুটো ব্যবহার করতে হবে এবং দুটোর সাথে অবশ্যই জ্বরের ঔষধ ফার্স্ট বেড অথবা রেসপিরন যে কোনো একটা ব্যবহার করতে হবে। তাহলে মুরগি অবশ্যই সুস্থ থাকবে ইনশাআল্লাহ। আমি পরবর্তীতে আমি কি ব্যবহার করব সে ব্যাপারে আবার অন্য ভিডিওতে আপনাদের সাথে যোগাযোগ করব ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার সাথে থাকবেন। অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করবেন। আমি কিভাবে কি ব্যবহার করতেছি এবং মুরগি কিভাবে লালন পালন করে সে সম্পর্কে পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলাপ করব ইনশাআল্লাহ। তবে আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ আপনাদেরকে ব্যবসায় উন্নতি দান করুন সে দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভ্যাকসিনের চতুর্থ দিন অর্থাৎ ভ্যাকসিনের আগের দিন এবং ভ্যাকসিনের পরের দিন। ভ্যাকসিনের আগের দিন জ্বরের ওষুধ ব্যবহার করতে হবে এবং ভ্যাকসিনের পরের দিন জ্বরের ওষুধ ব্যবহার করতে হবে। তাহলে মুরগি ঠান্ডা লাগার সম্ভাবনা কম থাকবে, কারণ ভ্যাকসিন দেওয়ার পরে মুরগির ঠান্ডা লাগে। সেজন্যে সতর্কতামূলকভাবে আগের দিন এবং পরের দিন এই 2 দিন জ্বরের ওষুধ ব্যবহার করতে হবে। তবে জ্বরের ওষুধটা দুপুরে রেনাসির সাথে অথবা স্যালাইনের সাথে
ব্যবহার করলে খুব ভালো ফলাফল পাওয়া যায়। সেজন্যে দুপুরবেলা স্যালাইন অথবা রেনার্সির সাথে জ্বরের ওষুধ ব্যবহার করতে হবে। জ্বরের ওষুধটা ব্যবহার করলে মুরগিগুলো সুস্থ থাকবে। মুরগির শরীর যদি হিট থাকে সেটা থেকে মুরগির সুস্থ থাকবে। আর মুরগির শরীরে যদি জ্বর আসে তবে মুরগি বসে বসে ঝিমায় এবং এক জায়গায় বসে থাকে, নড়াচড়া কম করে, খাওয়া দাওয়া কম করে। সেজন্যে মুরগি সুস্থ রাখতে অবশ্যই ভ্যাকসিনের আগে এবং পরে জ্বরের ওষুধগুলো ব্যবহার করবেন। তাহলে মুরগিগুলো সুস্থ থাকবে এবং খাওয়া দাওয়া ঠিকমতো করবে, এক জায়গায় বসে থাকবে না। আর রাত্রে পিএইচ এজন্য ব্যবহার করবেন যে পিএইচ ব্যবহার করলে আপনার যে ওরা যে পাতলা পায়খানা করে সেই পায়খানাটা পাছায় মলদারে লেগে থাকবে না এবং মুরগির পেট পরিষ্কার থাকবে। আর মুরগির পেট পরিষ্কার থাকা মানে মুরগিগুলো সুস্থ থাকা। আর অবশ্যই দুপুরে অথবা বিকেলে ভ্যাকসিনের আগে এবং পরে অথবা সপ্তাহে যে কোনো 2 দিন আপনার পেঁপে পাতার রস, সপ্তাহে যে কোনো 2 দিন পেঁপে পাতার রস দুপুরবেলা খাওয়াবেন। তাহলে পেঁপে পাতার রস খাওয়ালে মুরগির গ্যাসের সমস্যা দূর হবে, মুরগির গ্যাস হবে না, মুরগির হজম শক্তি বৃদ্ধি পাবে এবং মুরগিগুলো খাওয়ার চাহিদা বাড়বে। আর খাওয়ার চাহিদা বাড়া মানে মুরগির গ্রোথ হবে। অযথা কোনো গ্রোথের ঔষধ না খাওয়ানোই ভালো। সেজন্যে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক আপনার পেঁপে পাতার রস এবং সজনে পাতার রস, এই দুটো মাঝে প্রত্যেক সপ্তাহে 2 দিন ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে ইনশাআল্লাহ।